আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। এই পর্বে আমরা জানব অন্ডকোষের বা টেস্টিসের পেঁচানো বা গিটগিট হয়ে দলবদ্ধভাবে যে শিরাগুলো থাকে এগুলো কি আসলে ভেরিকোসিল? যদি আপনার অন্ডকোষে এই ধরনের পেঁচানো শিরা থাকে বা গিটগিট হয়ে থাকে বা দলবদ্ধভাবে থাকে এবং যদি ভেরিকোসিল হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে এই ভেরিকোসিলের প্রপার চিকিৎসা পেতে পারেন এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আসুন জেনে নিই আসলে ভেরিকোসিলটা কি। ভেরিকোসিল হলো আপনার অন্ডকোষ বা টেস্টিসের উপরে বিস্তৃত যে শিরাগুলো থাকে, এই শিরাগুলো অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া, পেঁচিয়ে যাওয়া, গিটগিট হয়ে থাকা বা কেশকুণ্ডলীর মতো পাকিয়ে থাকা, দলবদ্ধ থাকা। অনেক সময় দেখা যায় রশি যেরকম পাকানো থাকে, শিরাগুলো পাকানো পেঁচানো থাকে। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আপনি স্বাভাবিকভাবে ভেরিকোসিল আক্রান্ত আছেন। এবং এই ভেরিকোসিল আক্রান্ত হলে তখন স্বাভাবিকভাবে আপনি হাত দিয়ে যখন ধরবেন, আপনার অন্ডকোষটা আপনি চাপ দিয়ে ধরবেন, তখন হাতের ভিতরে অস্বাভাবিক শিরাগুলো ভাসবে। মনে হবে যে কেশকুণ্ডলীর মতো বা রশির মতো পেঁচানো শিরাগুলো হাতের ভিতরে বাজছে বা বুঝতে পারবেন। তো এই ধরনের সমস্যা হইলে দেখা যাচ্ছে যে আপনার অন্ডকোষে প্রচন্ড জ্বালাপোড়া করতে পারে, তীব্র জ্বালাপোড়া করতে পারে, আবার হালকা মৃদু জ্বালাপোড়া করতে পারে, প্রচন্ড ব্যথা করতে পারে, আবার কখনো হালকাও ব্যথা করতে পারে, অনেকের ব্যথা নাও করতে পারে। সাধারণত দেখা যায় যে এই অন্ডকোষে যখন ভেরিকোসিল হয় তখন আপনার বাম পাশে যদি হয়, বাম পাশের কুস্কির ভিতর দিয়ে ব্যথাটা মাজার দিকে চলে আসবে, ডান পাশে হলে ডান দিকের কুস্কির ভিতর দিয়ে মাজার দিকে ব্যথাটা চলে যেতে পারে। আবার দেখা যায় অনেক সময় ব্যথা পায়ের দিকেও নামে, অনেক সময় অন্ডকোষটা টেম্পারেচার বেশি থাকে, অন্ডকোষের আপনার গরম হয়ে থাকে এবং প্রচন্ড গরম হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে গরম না হতে পারে, তবে কিছু ক্ষেত্রে গরম হয়ে থাকে। যখন গরম হয় তখন অন্ডকোষটা মনে হবে যে লাল হয়ে গেছে, প্রচন্ড ব্যথা করবে, জ্বালা পোড়া করবে, অস্বস্তি ভাব থাকবে। তখন আপনি বসে কোনো কাজ করতে পারবেন না, পড়াশোনা করতে পারবেন না, দাঁড়িয়ে কাজ করতে পারবেন না, কোনো টাইট ফিটিং প্যান্ট পরতে পারবেন না, ভারী কাজ করতে পারবেন না, কোনো দৌড়াদৌড়ি করতে পারবেন না। তখন আপনার কিন্তু একটা বিতৃষ্ণা ভাব থাকবে সবসময় ভিতরে। তো এই ধরনের সমস্যা সাধারণত আপনার দেখা যাচ্ছে যে 12-14 বছর বয়স থেকে শুরু করে আপনার 50 বছর বয়স পর্যন্ত এর ভিতরে হয়ে থাকে, তবে যুবকদের এই সমস্যা বেশি হয়ে থাকে। তো এই ধরনের সমস্যা যাদের হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা নেয় আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন সন্তান হচ্ছে না তখন ডাক্তারের কাছে যাচ্ছে চিকিৎসার জন্য, প্যাথোলজিক্যাল রিপোর্ট করলে দেখা যাচ্ছে তার ভেরিকোসিলের সমস্যা ধরা পড়ছে, তখন সে চিকিৎসার জন্য পাগল হয়ে যায় বা দৌড়াদৌড়ি শুরু করে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার যদি ভেরিকোসিলের চিকিৎসা না করেন সেই ক্ষেত্রে সন্তান হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে যাবে, যৌন সমস্যা দেখা যাবে, আপনার শুক্রকীটে কমে যাবে। আপনার বীর্য আছে কিন্তু বীর্যের ভিতরে যে শুক্রাণু বা শুক্রকীট থাকে, এর শুক্রকীটের আপনার পরিমাণ কমে যাবে, আপনার হরমোনের ঘাটতি থাকবে, হরমোন কমে যাবে, সেই ক্ষেত্রে আপনার সন্তান জন্মদানে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। তখন দৌড়াদৌড়ি করবেন, ছোটাছুটি করবেন চিকিৎসার জন্য। অনেকে দেখা যায় তখন দৌড়ায় যেয়ে অপারেশন করে, অপারেশন করলে আরো জটিলতা, যেহেতু আপনার অন্ডকোষের ব্যাপার, এইখানে আপনার অস্ত্রোপচার করার পরে বা ল্যাপ্রোস্কোপি করেন, দেখা যাচ্ছে যে কোন একটা নার্ভ বা শিরা যদি ইনজুরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার উপকারের থেকে ক্ষতির পরিমাণে বেশি হয়ে যাবে। আর আমাদের যে হোমিও চিকিৎসা আছে, হোমিও চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে আল্লাহর রহমতে এটা ভালো হয়। এই চিকিৎসা আমরা দীর্ঘদিন যাবত দিয়ে যাচ্ছি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, ইনশাআল্লাহ ভেরিকোসিল ভালো হচ্ছে। এবং ভালো হওয়ার পরে আল্লাহর রহমতে অনেক পেশেন্ট আছে যাদের সন্তান হতো না, তাদের সন্তান হচ্ছে, আবার যাদের শুক্রাণুর পরিমাণ কমে গিয়েছিল তাদের শুক্রাণু ঠিক পর্যায়ে আসছে। আবার দেখা যায় অনেকের ব্যথা ইনশাআল্লাহ প্রথম পর্যায়ে 1-2 মাসের ভিতরে আল্লাহর রহমতে ব্যথা, জ্বালা পোড়া, অস্বস্তি লাগে এগুলো কমে যাবে। তারপরে আপনার যে ফুলা পেঁচানো আছে, যে ভালভগুলো ব্লক হয়ে যায়, আপনার শিরাগুলো ফুলে যায়, রক্ত চলাচল না করার কারণে শিরাগুলো ফুলে যায়, গিটগিট হয়ে যায়, পেঁচিয়ে যায়,
এগুলো ইনশাল্লাহ দ্রুত ভালো হয়ে যায়। এগুলো ভালো হওয়ার পরে আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। আমাদের কাছে প্রচুর এই ধরনের পেশেন্ট আসে, আমরা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ প্রতিটা রোগী আল্লাহর রহমতে সফলতার সাথে ফিরে যাচ্ছে। আমাদের কাছে ইদানিং দেখা যায় বেশি, কারণ গরম পড়ার পরে এই রোগের সংখ্যা বেশি হয়। শীতে সাধারণত দেখা যাচ্ছে যে এই ভেরিকোসিলের সমস্যা একটু কম থাকে বা হালকা থাকে, বা জ্বালা পোড়ার পরিমাণটা কম থাকে, ব্যথা বেদনা কম থাকে। কিন্তু এই গরমের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার জ্বালা পোড়া, ব্যথা, অস্বস্তি লাগা, অন্ডকোষ ঝুলে যাওয়া, অন্ডকোষের চামড়া পাতলা হয়ে যাওয়া, নানান ধরনের সমস্যা বেশি পরিমাণ দেখা যায়। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই একবার একটা প্রপার চিকিৎসা নিয়ে দেখেন। আল্লাহর রহমতে এই রোগ যত জটিল হোক ইনশাল্লাহ রুট লেভেল থেকে মুক্তি পাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।